প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা নতুন ওয়াশিং মেশিন নিয়েছেন, একবার হাতে এ থেকে জেড পর্যন্ত সবকিছু জানতে চাচ্ছেন কিভাবে কি করতে হয়, তো আজকে ভিডিওতে এটাই জানাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার ওয়াশ টাইমার রয়েছে, এখানে 3 থেকে শুরু করে 15 মিনিট পর্যন্ত দেওয়া রয়েছে। আপনার ইচ্ছা করলে 3 মিনিটও কাচতে পারবেন, 6 মিনিটও কাচতে পারবেন, 15 মিনিটও কাচতে পারবেন। এটা হলো কাচার অপশান। আর এটা রয়েছে হেভি কাপড় আর নর্মাল কাপড়। আপনার কাপড় যদি নর্মাল হয় তাহলে নর্মালে দিবেন, হেভি হলে হেভিতে দিবেন। আর যখন আপনারা কাচবেন অবশ্যই ওয়াশে দিবেন, আর যখন চিপড়াবেন তখন স্প্রিনটে দিবেন। আর এটাতে রয়েছে ড্রেন অপশানটা, যখন পানিটা আপনার ময়লা পানি হবে এটা ফেলে দিবেন, তো অবশ্যই এভাবে ড্রেনে দিয়ে দিবেন, তাহলে পানিটা যা সব কিছু ড্রেনে বের হয়ে চলে যাবে। আর কাঁচার টাইম এটাতে রাখবেন। আর এটা হলো স্প্রিন টাইম, আপনারা কত টাইমটা দিবেন। এখানে 5 মিনিট পর্যন্ত আপনার কাপড়টা শুকাতে পারবে, কত চিপড়াতে পারবে। এখানে 1 2 3 এভাবে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি সব কিছু এ টু জেড আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের যে দেখতে পাচ্ছেন পানির অপশানটা, এটা হলো আপনার সেমি অটো, এই জন্য এটা সেমিভাবে কাজ করবে। আপনার যখন এটা ট্যাপটা ছেড়ে দিবেন পানিটা পড়বে, আর যখন ট্যাপটা অফ করবেন তাহলে পানিটা বন্ধ হয়ে যাবে। এটা সবার নিজের ইচ্ছা মতো দিতে হবে। আমরা পানিটা প্রথমে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এইভাবে আপনার পরিমাণ মতন পানিটা দেখে দাঁড়ায় একটু দেখে নেবেন। এরপরে আপনাদের দাঁড়িয়ে দেখতে হবে না, আপনারা ওকে করে দিয়ে চলে যেতে পারবেন। পানিটা এভাবে পরিমাণ মতন দিয়ে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে কাপড় চোপড় রয়েছে, আমি এগুলো সব দিয়ে দিব। যত কাপড় চোপড় আছে আপনারা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার যা কাপড় রয়েছে আমি সবগুলোই দিয়ে দিছি একবারে। এটা 10 কেজি ক্যাপাসিটি, 10 কেজি দিতে পারবেন। এটা একসাথে অনেকগুলি কাপড় দিয়েছি। এরপর কাপড়টা দেওয়ার পর আপনারা পানিটা যখন একটু দেখবেন ওঠার মতন হয়ে গেছে, আর একটু পানি লাগবে। পানি দেওয়া হলে আপনারা হুইলটা দিয়ে দিবেন, আপনার পরিমাণ মতন যেটুকু লাগে দিয়ে দিবেন। এখানে আমরা পরিমাণ মতন হুইল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পানি হুইল দিয়ে দিয়েছি, আপনারা বন্ধ করে দিবেন। তো পানিটা মনে হয় বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে উঠে গেছে। তো এই জন্য আপনারা চাইলে এই যে এটাতে ড্রেনে দিতে পারেন, পানিটা কমে যাবে। ড্রেনে দিলাম, এই জন্য দেখেন পানিটা বের হয়ে যাচ্ছে। তো পানিটা যে পরিমাণ লাগবে আপনি নিতে পারবেন। পানিটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য একটু বের করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, ওই জন্য ড্রেনটা অফ করে দিলাম, ওয়াশে দিলাম। দেখতে পাচ্ছেন পানিটা আমাদের অনেক সুন্দর হয়েছে, এর চেয়ে বেশি পানির দরকার নেই। তো আমরা এখন দেখতে পাচ্ছেন ওয়াশ টাইমার রয়েছে, দিয়ে দিলাম 6 মিনিটে দিয়ে দিলাম। এভাবে আপনার টাইমটা সিলেক্ট করে দিয়ে 6 মিনিট বা 8 মিনিট যেটা দেন, টাইমটা সিলেক্ট করে দিয়ে আপনারা বাইরে চলে যেতে পারবেন। এটা হয়ে গেলে আস্তে আস্তে অটোমেটিকলি ঘুরে ঘুরে অফ হয়ে একবার অফ হয়ে যাবে। এভাবে উল্টা সিধা দুইভাবে ঘুরতে থাকবে। আমাদের টাইমটা হয়ে গেছে, কাঁচা শেষ। আপনারা এই ড্রেন অপশান রয়েছে, ড্রেনে দিবেন। পানিটা সব ময়লা পানিগুলা সব বের করে দিবেন, এভাবে সকল পানিগুলা বের করে দিবেন। সব ড্রেন দিয়ে বের হয়ে গেছে, এই জন্য আমরা পানির লাইনটা আবার দিয়ে দিব। আর একবার একটু ঘুরে ফিরে নিয়ে ময়লা পানিটা ফ্রেশ করে দিয়ে একবারে আমরা চিপে ফেলবো। তো দেখেন পানিটা দ্বিতীয়বার পানিটা দিয়ে নিয়েছি, পানিটা হয়ে গেছে মোটামুটি।
এই জন্য আমরা আরেকটু ওয়াশ করে নেব। মোটামুটি 2-1 মিনিট ওয়াশ করলে হয়ে যাবে, কারণ আমাদের আসল ওয়াশটা হয়ে গেছে, পানিটা হয়ে গেছে। এই জন্য পানিটা আমরা অফ করে দিব, বন্ধ করে দিলাম পানির লাইনটা। এখন জাস্ট খালি ফ্রেশ পানি দিয়ে একটু খোলায় নিয়ে আমরা চিপড়াতে দিব। দেখতে পাচ্ছেন, এটা জাস্ট 1-2 মিনিট দিলেই হবে। ভালো পানি দিয়ে একটু ফ্রেশ খোলায় নিতে হবে। দ্বিতীয়বার ফ্রেশ পানিতে আমাদের খোলানো হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন ড্রেন আছে, ড্রেন অপশন সব পানিটা বের করে দিব। সকল পানি বের করে দেওয়ার পর আমরা এই অপশনে দেব, স্পিন অপশনে দিয়ে দিব। পানি বের হয়ে গেছে, আমরা এই অপশনে চলে আসলাম। এখন আপনাদের এগুলা একটা একটাকে তুলে এই পাশে দিতে হবে। এই পাশে দিয়ে দিলাম। যা আছে সব কিছু দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি এটা ভরে দিয়েছি। এরপর যে মেন জিনিসটা হলো এই ঝাপনিটা, এটা যদি না দেন আপনারা ড্রাই করতে পারবেন না। এটা অবশ্যই এটা ভালোভাবে দিয়ে চাপায় দিতে হবে। চাপায় দেওয়ার পর আপনারা একটু সমান করে চাপায় দিতে পারেন ভালো করে, মানে এটাতে আপনারা চিপানো কাজটা করবে। দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাদের ওয়াশে আছে। এটা আপনার স্পিনটা দিতে হবে, এটা ড্রেনে থাকবে, পানিটা সব বের হয়ে যাবে। আর আমরা স্পিন টাইমটা দেব 2 মিনিট অথবা 3 মিনিট। আমরা 2.5 মিনিট দিয়ে দিলাম। স্পিন করার সময় হয় একটু নড়বে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখতে পাচ্ছেন পানিটা বের হয়ে যাচ্ছে এদিক দিয়ে। স্পিন করলে পানিটা এদিক দিয়ে বের হয়ে যাবে। পরে এটা অটোমেটিকলি এমনিতেই অফ হয়ে যাবে। এটা তো আস্তে আস্তে ঘুরে এদিকে আসবে, একবার অফ হয়ে যাবে। আপনার চাইলে আপনার বাইরেও যেতে পারবেন। এটা হয়ে গেলে এক একে বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাপড় কাচাটা মোটামুটি ড্রাই হয়ে এসেছে, আর এটাতে অফ হয়ে যাবে। চাইলে আপনি অফও করে দিতে পারবেন। অফ করে দিলাম। তো যখন আমরা ঝাঁপনিটা খুলবো সাথে সাথে মেশিনটা অফ হয়ে যাবে। এবার দেখি কেমন এটা ড্রাই হলো। তো দেখতে পাচ্ছেন গেঞ্জিটা দেখেন একবারে প্রায় শুকিয়ে গেছে, এক ফোঁটা পানিও বের করতে পারবেন না এটার থেকে। 80% শুকাইছে। তো কাজ শেষ, অনেক সুন্দর পরিষ্কার, অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা একের পর এক এভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন সব কিছুই সুন্দরভাবে হয়েছে, পরিষ্কার হয়েছে। তো বুঝতেই পেরেছেন মোটামুটি 70 থেকে 80% শুকিয়ে গেছে কাপড়গুলো। তো ভিডিওটি যদি বুঝতে পারেন, যদি ভালো লাগে, যদি মনে হয় চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করা যায়, লাইক করা যায়, অবশ্যই একটা লাইক করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।